ভূত বিতর্ক সমাধানের চেষ্টা, আধার ভোটার সংযুক্তিকরণে দ্রুত কেন্দ্রের সঙ্গে বৈঠক চায় কমিশন। ভুতুরে ভোটার বিতর্ক সমাধানে মরিয়া নির্বাচন কমিশন। এই ইস্যুতে মমতার একই এপিক নাম্বার বিতর্কের জবাব আগেই দিয়েছে কমিশন। এবার আধার কার্ড ও ভোটার কার্ড সংযুক্তিকরণের তোড়জোড় শুরু করল নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনার। দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার কার্ড নিয়ে বলেন, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের সঙ্গে গুজরাট, হরিয়ানা, বিহারের ভোটারদের নাম ঢুকে দেওয়ার চেষ্টা হচ্ছে। মহারাষ্ট্র, দিল্লি বিধানসভা নির্বাচনে এইভাবে বিজেপি জিতেছে। মমতার এই দাবির পরেই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, একই এপিক নাম্বার থাকা মানেই ভুয়ো ভোটার নয়। এবার আধার ভোটার নিয়ে বৈঠক ডাকলো কমিশন। এদিকে দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই বহু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। আর এদের প্রত্যেকের কাছেই মিলছে পশ্চিমবঙ্গ থেকে পাওয়া নকল ভোটার আধার কার্ড। পশ্চিমবাংলা থেকে নকল ভোটার আধার কার্ড বিনিময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহজেই বানিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সংসদে সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া আইন আনতে নয়া বিল পেশ করা হয়েছে। যদিও শুরু থেকেই এই প্রস্তাবিত বিলের বিরোধিতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একদিকে ভুতুরে ভোটারের অভিযোগ, অন্যদিকে আবার সেই তৃণমূল কংগ্রেসই নয়া অভিবাসন বিলে বিরোধিতা করেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, তৃণমূল চায় না অবৈধ অনুপ্রবেশ বন্ধ হোক, আর সেটা ঢাকতেই নিজেরাই ভুতুরে ভোটারের গল্প শুরু করেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভোটার আধার সংযুক্তিকরণ নিয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহকারী 2 নির্বাচন আধিকারিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সুখবীর সিং সান্ধু, পরিষদীয় সচিব রাজীব মণি এবং উদয়য়ের সিআই ভুবনেশ কুমারকে আগামী 18 মার্চ বৈঠকে ডেকেছেন। তাতেই আধার ভোটার সংযুক্তিকরণে গতি আনা নিয়ে আলোচনা হতে পারে। 2021 সালে জনপ্রতিনিধি আইন সংশোধন করে আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। মূলত ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে নির্বাচনী আইনে ওই পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন কমিশনই শুরু হয় আধার ভোটার সংযুক্তিকরণ। যদিও সুপ্রিম কোর্টে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সংক্রান্ত মামলার কারণে এই বিষয়টি এতদিন বাধ্যতামূলক করা হয়নি, আপাতত বিষয়টি ঐচ্ছিক। তবে এবার কমিশন এই সংযুক্তিকরণের বিষয়টিতে গতি আনতে চাইছে, সে কারণেই শুরু হয়েছে তোড়জোড়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।